হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন মক্কায় কুরাইশ বংশে। তিনি ছিলেন সাহসী, শক্তিশালী এবং বীর যোদ্ধা। প্রথম জীবনে তিনি ইসলাম গ্রহণ করেননি, বরং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেন। কিন্তু আল্লাহ তাআলার অনন্ত হেদায়েতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনি ইসলাম গ্রহণ করেন এবং শত্রুর বদলে ইসলামের এক অনন্য রক্ষক হয়ে ওঠেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ, যার অর্থ আল্লাহর তলোয়ার, কারণ তিনি যেখানে যুদ্ধে নেতৃত্ব দিতেন মুসলমানরা বিজয়ী হতো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর, উহুদ, মুতাহ, ইমামা ও বহু যুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শন করেন। ইতিহাসে তিনি প্রায় 100 যুদ্ধ করেছেন আর কখনো পরাজিত হননি। তিনি এক অনন্য সেনাপতি, যুদ্ধ কৌশল, সাহস এবং নেতৃত্বের জন্য পৃথিবীর ইতিহাসের নামকরা জেনারেলদের একজন। জীবনের শেষ সময়ে তিনি বলেছিলেন, আমি একজন সেনাপতি যে শত যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করেছি, অথচ আমি মৃত্যুবরণ করছি বিছানায় শুয়ে, শহীদ হতে পারিনি। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 642 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। মুসলমানদের ইতিহাসে তিনি আজও অপরাজিত সেনাপতি হিসাবে চিরস্মরণীয় আছেন।